বুঝে আসছে তো কথা? আচ্ছা, এবার চলেন। আহলে কোরআন নামক একটা সংগঠন বাংলাদেশে আছে, যারা নিজেদেরকে আহলে কোরআন বলে না, কিন্তু বলে যে আমরা কোরআনের বাইরে কিচ্ছু মানি না। কথাটা কত সুন্দর না, যে কোরআনের বাইরে আমরা কিচ্ছু মানি না। ওই যে পাক পাঞ্জাতন, আমাদের তাহিরি আঙ্কেলদের পাক পাঞ্জাতন, যেমন পাক পাঞ্জাতন শব্দের অর্থ কি জানেন? পাক মানে পবিত্র, পাঁচ মানে পাঁচ, আর তন মানে বডি বা শরীর। পাক পাঞ্জাতন মানে পাঁচটা পবিত্র শরীর। এটা শিয়াদের মতবাদ। কাদের মতবাদ? আপনারা হয়তো মনে করেন বাংলাদেশে শিয়া নাই। বাংলাদেশে যত নামধারী সুন্নি আছে প্রায় সবগুলো শিয়াদের মতবাদের অনুসারী। এরা যে পাক পাঞ্জাতন বলে, এর মানে হলো পাঁচটা শরীর পবিত্র: আলী, নবী, ফাতেমা, হাসান, হুসাইন। এই পাঁচটা শরীর পবিত্র। তো ভালো কথা, আমরাও তো বিশ্বাস করি পাঁচটা শরীর পবিত্র, কিন্তু ভয়ঙ্কর কথা হলো তারা পাঁচটা শরীরকে পবিত্র মনে করে আর বাকি সাহাবায়ে কেরামকে তারা জাহান্নামী মনে করে। তাহলে ওদের কথা সত্য, মতলব কথা হয় না। কিন্তু আহলে কোরআন যারা, তারা বলে আমরা কোরআন মানি। তো ভালো কথা, কিন্তু কোরআন মানার অর্থ যে হাদিস বাদ দেওয়া, সাহাবী বাদ দেওয়া, এটা তো স্পষ্ট বলে না। কিন্তু তারা তাদের বইয়ের মধ্যে কি লিখেছে দেখেন। প্রচলিত প্রকৃত ইসলাম, সাইদ খানের লেখা, 12 নম্বর পৃষ্ঠার মধ্যে আবু সাইদ খান লিখেছে, কেউ কোন বাণীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর বাণী, কর্ম, রীতিনীতি হিসেবে দাবি করলেও তা সত্য হিসেবে গ্রহণ করতে হবে এমন কোন বিধান ইসলাম ধর্মে নেই। মানে নবীকে মানার কথা ইসলাম ধর্মে নাই। আসতে বললেন নাউজুবিল্লাহ। তারা আহলে কোরআনের কথা শুনে নাউজুবিল্লাহ বলেন। আপনারা হিজবুত তাওহীদের সেলিমও তো বলেন নবীকে মানার কথা কোরআন আল্লাহ বলেননি। সেলিমও তো বলেছে তার বইয়ের মধ্যে, ইসলাম শুধু নাম থাকবে, বইয়ের মধ্যে লিখেছে নবীকে মানার কথা কোরআন, সুন্নাহ এবং আল্লাহর কোনো বিধানে নাই। বলেন এই সেলিম না মুসলমান না বেঈমান? বলেন তো নবীকে মানার কথা কোরআনে আছে না নাই? হাদিসে আছে না নাই? কত দলিল লাগবে? এতগুলো দলিল তো আগে দিলাম। আর সূরা হাশরের 7 নম্বর আয়াত তালাশ করেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত তালাশ করেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। সহিহ বুখারী 7280 নম্বর হাদিস তালাশ করেন, নবীজি বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। কিনা ওয়া মান আবা ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। বলেন তো নবীকে মানার কথা কোরআন সুন্নাহয় আছে না নাই? কিন্তু যারা আহলে কোরআনের ধারণ করে যারা বলে নবীকে মানার কথা কোরআন সুন্নাহয় নাই, আমরা বলতে চাই তোদের নামটাও মুসলমানের তালিকায় নাই। এই আহলে কোরআনরা এসে কি বলছে জানেন? নতুন করে একটা ষড়যন্ত্র আসতেছে আপনাদের দিকে। আয়েশা বলবে নামাজ 5 ওয়াক্ত কোরআনে নাই। আহলে কোরআনে লিখেছে এটা। দেখেন আহলে কোরআনের একটা বই আছে, ধর্ম সংস্কার, মজবাসারের লেখা, 278 নম্বর পৃষ্ঠার মধ্যে তারা লিখেছে, কোরআনে সকাল সন্ধ্যা 2 ও তাহাজ্জুদ অতিরিক্ত 1, মোট 3 ওয়াক্ত সালাত তথা নামাজ ব্যতীত অসংখ্য ওয়াক্ত সালাত রাকাত কোরআন বিরুদ্ধ। মানে 3 ওয়াক্তের বেশি যে 5 ওয়াক্ত নামাজ, এটা কোরআন বিরোধী। তাহলে ওদের দাবিতে নামাজ হলো 3 ওয়াক্ত। ওরা ধর্ম সংস্কার বই 279 নম্বর পৃষ্ঠাে লিখেছে, যোহর, আসর, ঈশা আরবি শব্দ ত্রয় কোরআন শরীফে নাই। মানে তারা বলতে চাই যোহর, আসর বা ঈশা এই নামাজ কোরআনে নাই। আচ্ছা, এই জবাবটা কোরআন থেকেই যদি আমাকে দিতে হয়, অথচ আমাদের কাছে আমরা হাদিস থেকেও দলিল দিতে পারি, সাহাবীদের থেকেও দলিল দিতে পারি, তাবিঈদের থেকেও দলিল দিতে পারি, ইজমা কিয়াস থেকেও, মাযহাব থেকেও দলিল দিতে পারি, এরপরও যদি এরা বলে যে আমরা কোরআনের বাইরে কিচ্ছু মানি না, এখন আমি যদি কোরআন শরীফ থেকে 5 ওয়াক্ত নামাজ আপনাদেরকে বের করে দিতে পারি, এরপরও যদি কোনো কুলাঙ্গারের বাচ্চা এসে এদিকে বলে নামাজ 3 ওয়াক্তের বেশি নাই, ওর সাথে কোনো আলোচনা হবে না, ডাইরেক্ট গাছের সাথে বেঁধে জুতা দিয়ে পিটায় পিটায় চামড়া তুলে ফেলবে। চলেন তো দেখি আমরা কোরআন শরীফে 5 ওয়াক্ত নামাজ আছে কি নাই দেখার দরকার আছে তো নাকি? দেখেন সূরা হুদের 114 নম্বর আয়াত, আল্লাহ বলেন, হিসাব করবেন। আল্লাহ বলেন, ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল। আল্লাহ বলেন নামাজ কায়েম করো দিনের 2 অংশে। খুব ভালো করে শুনেন, আল্লাহ বলেন নামাজ কায়েম করো দিনের 2 অংশে। দিনের মাঝখানের 2টা অংশ যদি আমরা ধরি, এই আয়াতের অনেক তাফসীর আছে, আমি একটা তাফসীর নেই। এই আয়াতের নামাজ দিনের 2 অংশ যদি আমরা ধরি, দিনের মধ্যে আমরা 2 ওয়াক্ত নামাজ পড়ি, বলেন তো কোন কোন নামাজ? যোহর, আসর। তাহলে দিনের 2 অংশের নামাজের আয়াত দিয়ে আমরা যোহর পেলাম, আসর পেলাম। এই আয়াতেই আল্লাহ পরের অংশে বলছেন ওয়া যুলাফাম মিনাল লাইল,
এবং রাতের প্রান্ত ভাগে মানে শুরু লগ্নে, রাতের শুরু লগ্নে তথা সন্ধ্যের সময় আমরা যে নামাজটা পড়ি কি নামাজ? তাহলে জোহর পেলাম, আসর পেলাম, মাগরিব পেলাম, নাকি আমি ধোঁকাবাজি করলাম? 3 ওয়াক্ত পেলাম তো। আচ্ছা এবার চলেন সূরা নূরের 58 নম্বর আয়াত। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিয়াস্তাযিনকুমুল্লাযীনা মালাকাত আইমানুকুম ওয়াল্লাযীনা লাম ইয়াবলুগুল হুলুমা মিনকুম সালাসা মাররাত মিন ক্বাবলি। খুব মনোযোগ দেন, এই আয়াতের অর্থ বলা রাখবেন, আপনারা এমনি বুঝবেন। দেখেন আল্লাহ বলেন, তাহলে আগে মনে রাখেন জোহর পেলাম, আসর পেলাম, মাগরিব পেলাম, বাকি থাকলো কোন নামাজ? এশা, ফজর। এশা, ফজর। তো সূরা নূরের আয়াত আল্লাহ বলেন, দেখেন সূরা নূরের 58 নম্বর আয়াত, ওয়াল্লাযীনা লাম ইয়াবলুগুল হুলুমা মিনকুম সালাসা মাররাত মিন ক্বাবলি সালাতিল ফজর। কোন নামাজ? আর কথা কয় না, কোন আয়াতের অর্থ করা লাগে? সালাতুল ফজর মানে কি? ফজরের নামাজ। তাহলে আল্লাহ বলছে মিয়া ক্বাবলি সালাতিল ফজর, তাহলে ফজরের নামাজ আছে না নাই? বাকি থাকলো কোন নামাজ? এই আয়াতের একটু পরে গিয়ে আল্লাহ বলছেন ওয়া মিন বাদি সালাতিল ইশা। কোন নামাজ বাকি আছে? কোন নামাজ? নামাজ বাকি নাই, শুধু একটা জিনিস বাকি আছে, ওদের ধইরা জুতা দিবি। এখন প্রশ্ন করবেন হুজুর আপনি 2 আয়াত থেকে 5 ওয়াক্ত নামাজ বের করলেন, এরা দেখবেন আবার কয় 1 আয়াত থেকে 5 ওয়াক্ত নামাজের দলিল বের কইরা দাও। আর আমি যদি বের করতে পারি ওদের তো আর মুখ থাকবে না, কিন্তু আপনাদের কাছে দলিলটা রাখা দরকার, কারণ এরা তো আসতে পারে এদিকে। দেখেন সূরা ইসরার 78 নম্বর আয়াত, খুব মনোযোগ দেন। 5 ওয়াক্ত নামাজ 1 আয়াত। আল্লাহ বলেন আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফজর। এই আয়াতের মধ্যে 5 ওয়াক্ত নামাজ আছে। কিভাবে? দেখেন আল্লাহ বলেন আকিমিস সালাতা ইলা আকিমিস সালাতা লিদুলুকিশ শামস। আল্লাহ বলেন সূর্য যখন ঢলে যাবে তখন নামাজ কায়েম করো। এই হুকুমটা কার? আল্লাহ। উনি কই যায়? কষ্ট হচ্ছে নাকি ভাই? ওরা উঠে না, উঠলে আমার একটা রোগ আছে, একজন উঠলে মনে হয় যেন আমি বিরক্ত, আমার দ্বারা আপনারা বিরক্ত হচ্ছে, এটা আমার একটা রোগ। আর যদি আপনারা বলেন যে সুর তাল দিয়ে ওয়াজ করেন, তো সুরের ওয়াজ তো আমিও পারি। শোনেন শোনেন, এগুলো ফায়দাজনক আলোচনা, কারণ আমার ইমান চুরি করে নিয়ে যাবে আর আমি বসে বসে আকিস বিড়ি টানবো, এটা তো হয় না। দেখেন আল্লাহ বলছেন আকিমিস সালাতা লিদুলুকিশ শামস, সূর্যটা যখন ঢলে যাবে তখন নামাজ কায়েম করো। এই বিধানটা আমার না আল্লাহর? তাহলে সূর্য যখন ঢলবে তখন নামাজ কার তরফ থেকে ফরজ? দেখেন তো সূর্য কয়বার ঢলে? এই যে পূর্ব দিগন্ত থেকে সূর্য উঠলো, মাথা বরাবর আসলো, এখন তো ঢলার পালা। সূর্য উপর থেকে ঢলবে না? যখন মাথার উপর থেকে সূর্য ঢললো, কি নামাজ? বলেন বলেন কি নামাজ? এই সূর্যটা ঢলে মাঝ বরাবর আসলো, ডুবার জন্য ওখান থেকে আরেকটা ঢলা দিতে হবে না? ডুবার জন্য আরেকটা ঢলা তো মাঝখান থেকে দিতে হবে। এই উপর মাঝখান উপর থেকে নিয়ে মাঝ বরাবর যখন সূর্যটা এসে ডুবার জন্য ঢলা দিবে, এই মাঝখানের নামাজটা কোন নামাজ? সূর্যটা যখন অন্ধকারে একদম ঢলে গেল, কোন নামাজ? সূর্য ঢলার মধ্যে কয় ওয়াক্ত? কয় ওয়াক্ত? যোহর, আসর, মাগরিব। থাকলো কোন কোন নামাজ? এশা এবং ফজর। দেখেন এই আয়াতে সূরা ইসরা 78 নম্বর আয়াতে বলছেন আল্লাহ ইলা গাসাকিল লাইল, রাতটা যখন একটু গভীর হবে তখন নামাজ কায়েম করো। কোন নামাজ? থাকলো কোনটা? আল্লাহ বলছেন ওয়া কুরআনাল ফজর। কথা বলেন, বলে এক আয়াতের মধ্যে 5 ওয়াক্ত নামাজ আছে না নাই? যারা কোরআনে কারীমের পুরা কোরআন শরীফটা পড়বে এবং বুঝবে 5 ওয়াক্ত নামাজ তারা পাবে, কিন্তু গাঞ্জা খায়া কোরআনের 5 ওয়াক্ত নামাজ খুঁজে পাওয়া যাবে না। আপনাদের এখান থেকে পাশে এক পাগল আছে না? নাঙ্গলকোটে কি হিয়াজুড়ি না টিয়াজুড়ি, মাইনুদ্দিন হিয়াজুড়ি, একটা গান গাইছে ভাই, 5 ওয়াক্ত নামাজের কথা লেখা নাই ভাই কোরআনে প্রমাণে, তবে মারেফাতের নামাজের ভেদ কয়জনে জানে। 5 ওয়াক্ত নামাজ কোরআন শরীফে নাই, মারেফাতের নামাজ কে জানে? আমি বললাম কে জানবে? তোর মাইজ ভান্ডারী এবং তোর মমতাজ ভাবি জানে, আর কে জানবে? মমতাজ আমাদের বাংলাদেশে বিরাট বড় মুফতি সাহেব আছে, এই মুফতি সাহেবের নাম হলো আলহাজ হযরত মাওলানা মুফতি মুফাসসির বিশিষ্ট আল্লামা বিশিষ্ট সাহিত্যিক লেখক কবি গবেষক মুফাসসির মুহাদ্দিস হযরত মাওলানা মমতাজ ভাবি।
এদের দলিল দেয় মমতাজ ভাবি, গান বাজনার দলিল দিয়েছে মমতাজ ভাবি। কি দলিল জানেন? বলেন তো গান বাজনা হালাল না হারাম? এখন এই ভণ্ডদের কাছে তো দলিল নাই গান বাজনা জায়েজ, আমাদের কাছে ভুরি ভুরি দলিল আছে। কোরআন